হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ কিন্তু নিয়ে এসেছি চটজলদি বাড়িতে আমরা বানিয়ে নিলাম ফুচকার আলু মাখা আর টক জল। তো আমরা বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম, ভাজা ফুচকা। তো ফুচকাটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, আর আলুটা আর টক জলটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়েছি। সব সময় রাস্তায় গিয়ে কিন্তু খাওয়া হয় না সম্ভব, তো কিছু কিছু সময় কিন্তু বাড়িতেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। যেহেতু ভাজা ফুচকাটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আর ভাবলাম আলুটা আর টক জলটা কিন্তু বাড়িতেই করব। তো সেটাই কিন্তু আজকে করব। তাহলে চলো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা এখানে তেঁতুল ভিজিয়েছিলাম আধ ঘন্টা আগে, আর আধ ঘন্টা বাদে তেঁতুলের পাল্পটা কিন্তু আমরা বের করে নেব। এবার একটু ছাঁকনি দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা ছেঁকে নেব। আর এর মধ্যে কিন্তু আমরা একটু জল মিশিয়ে নেব, তাহলে একটু অনেকটা হয়ে যাবে। তেঁতুলের জলের মধ্যে আমরা দেবো হাফ চামচ বিট লবণ, হাফ চামচ সাদা লবণ, 1 চামচ জলজিরা। আর এই জলজিরাটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয়, টক জলে খেতে দারুণ লাগে। আর দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। তো আমরা এই ধনে গুঁড়োটা শুকনো খোলায় কিন্তু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো এবার কিন্তু আমরা দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দেব বেশ খানিকটা কিন্তু ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। আর দিয়েছি আমরা লঙ্কা কুচি। আমরা এখানে যে মেইন জিনিসটা দেব সেটা হলো গন্ধরাজ লেবুর কিন্তু গোল গোল করে আমরা কেটে নিয়েছি, রসটাকে একটু বার করে আমরা কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, গন্ধটা খুব ভালো লাগবে। আর টক জলে কিন্তু গন্ধরাজ লেবু দিলে কিন্তু টক জলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। লেবুর রসটাও আমরা দিয়েছি, আর লেবুটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে খেতে খুব ভালো লাগবে, আর টেস্টটা কিন্তু দারুণ লাগবে। তো আমাদের কিন্তু টক জলটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে। দেখলেই কিন্তু জিভে জল চলে আসছে। টক জল তো রেডি। এবার আমরা আলুটাকে মেখে নেব। ফুচকার আলু তো আমরা দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে নেব। এবার আলু দুটোর কিন্তু খোসাটাকে আমরা ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব। তো দেখো, এবার আমরা আলুকে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব হাত দিয়ে। এবার আমরা আলুর মধ্যে কিছু ছোলা আর মটর, সেদ্ধ ছোলা মটর, আর কিন্তু আমরা লঙ্কাও কিন্তু আমরা সেদ্ধ দিয়েছিলাম। কাঁচা লঙ্কা সেদ্ধ দিলে কিন্তু আলু মাখাটা দারুণ লাগে, ঝাল ঝাল হয়, বেশ ভালো লাগে কিন্তু। তো আলুর সঙ্গে আমরা লঙ্কাটা ভালো করে মেখে নেব, কাঁচা লঙ্কাটা, সেদ্ধ কাঁচা লঙ্কা আর ছোলা মটর আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব। আর আমরা দিয়েছি কিন্তু এখানে হাফ চামচ বিট লবণ, আর সাদা লবণ হাফ চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আমরা, আর 1 চামচ মতন ভাজা মশলার গুঁড়ো, আর অল্প কিন্তু আমরা ধনেপাতা কুচি দিয়ে দেব। আর একটু গন্ধরাজ লেবুর রস দিলে কিন্তু খুব ভালো হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর তেঁতুলের পাল্পটা দিলেও কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এগুলো সব কিছু আমরা দিয়েছি। আর আমরা লঙ্কা কুচি দিয়ে দেব, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব আলু মাখাটাকে। তো খুব ভালো করে কিন্তু আমরা আলুটাকে মেখে নিচ্ছি। আর সবার শেষে আমরা তেঁতুলের পাল্পটাও একটু দিয়েছি, তাহলে বেশ টক টক হবে। তো দেখো, আমাদের কিন্তু আলু মাখাটা তৈরি হয়ে গেছে, টক জলটাও কিন্তু রেডি হয়ে গেছে, আলু মাখাটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এই যে এই ফুচকাগুলো আমরা বাজার থেকে নিয়ে এসেছিলাম, ভাজা ফুচকায় প্যাকেটে বিক্রি হচ্ছিলো, সেটাই নিয়ে এসেছি। আর ফুচকাগুলো কিন্তু বেশ ভালো ছিল। তো বাড়িতেই কিন্তু আমরা আজকে তৈরি করে নিলাম টক জল আর কিন্তু আলু মাখা। দোকান থেকে আমরা ভাজা ফুচকা নিয়ে এসেছিলাম।
তো এবার কিন্তু আমরা এই টক জল দিয়ে কিন্তু ফুচকাগুলিকে পরিবেশন করব। জলের মধ্যে চুবিয়ে দেখুন টক জলটা কতটা সুন্দর হয়েছে। আর আমার কিন্তু দেখেই কিন্তু এবার খেতে ইচ্ছা করছে, কারণ এতটা সুন্দর হয়েছে টক জলটা। তো আমরা এখানে পাতা নিয়ে নিয়েছি, এবার আমরা ফুচকাটাকে খাবো। তো আমরা টক জলের মধ্যে ফুচকাটাকে চুবিয়ে এবার আমরা এক এক করে কিন্তু খেয়ে নেব। তো দারুণ লেগেছিলো খেতে, মানে এতটা ভালো লেগেছিলো টক জলটা আর এই ফুচকাটা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা? আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে কিন্তু জানিও যে কেমন লাগলো।